বাংলাদেশের এমন একটি জেলা যেখানে ইতিহাস, সংস্কৃতি, নদী আর উন্নয়নের গল্প একসাথে মিশে আছে। যে জেলার নাম শুনলেই মনে পড়ে প্রাচীন ঐতিহ্য, বিখ্যাত ব্যক্তিত্ব এবং পদ্মা নদীর অপরূপ সৌন্দর্য। আজ আমরা জানব মাদারীপুর জেলার অজানা কিছু তথ্য, যা অনেকেই জানেন না। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আসসালামু আলাইকুম। মাদারীপুর জেলা নিয়ে এই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ জানাই। আমি সাবিকুন্না হারমোনি। আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ। বাংলাদেশের দক্ষিণ মধ্যাঞ্চলে অবস্থিত মাদারীপুর জেলা ঢাকা বিভাগের একটি গুরুত্বপূর্ণ জেলা। জেলার নামকরণ করা হয়েছে সুফি সাধক শাহ মাদারের নাম অনুসারে। বহু শতাব্দীর ইতিহাস ও সমৃদ্ধ সংস্কৃতির কারণে এই জেলা দেশের অন্যতম পরিচিত অঞ্চল হিসেবে পরিচিত। মাদারীপুর জেলার আয়তন প্রায় ১,১৪৫ বর্গ কিলোমিটার। এর উত্তরে ফরিদপুর, দক্ষিণে গোপালগঞ্জ ও বরিশাল অঞ্চলের অংশ, পূর্বে শরীয়তপুর এবং পশ্চিমে গোপালগঞ্জ জেলা অবস্থিত। মাদারীপুরকে বলা হয় নদীর জেলা। জেলার বুক চিরে বয়ে গেছে পদ্মা, আড়িয়াল খাঁ, কুমার ও নানা শাখা প্রশাখা নদী। এসব নদী শুধু জেলার প্রাকৃতিক সৌন্দর্যই বাড়ায়নি, বরং কৃষি, ব্যবসা বাণিজ্য ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। বর্ষাকালে নদীগুলোর সৌন্দর্য হয়ে ওঠে আরও মনোমুগ্ধকর। দূর দূরান্ত থেকে মানুষ প্রকৃতির এই অপরূপ দৃশ্য উপভোগ করতে আসে। মাদারীপুরের অর্থনীতির প্রধান ভিত্তি কৃষি। এখানে ধান, পাট, গম, ভুট্টা এবং বিভিন্ন ধরনের শাকসবজি উৎপাদিত হয়। বিশেষ করে পাট উৎপাদনের জন্য একসময় এই অঞ্চল বেশ বিখ্যাত ছিল। বর্তমানে কৃষির পাশাপাশি ক্ষুদ্র শিল্প, ব্যবসা বাণিজ্য এবং প্রবাসীদের পাঠানো বৈদেশিক মুদ্রাও জেলার অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। মাদারীপুরে রয়েছে বেশ কয়েকটি আকর্ষণীয় দর্শনীয় স্থান। এর মধ্যে অন্যতম হল ঐতিহাসিক শাহ সুফি খাজা ইউসুফ শাহ আহসানের মাজার, বিভিন্ন প্রাচীন মসজিদ এবং নদী তীরবর্তী মনোরম এলাকা। এছাড়া জেলার বিভিন্ন গ্রামীণ জনপদে এখনও দেখা যায় বাংলার চিরায়ত সংস্কৃতি ও ঐতিহ্যের জীবন্ত চিত্র। মাদারীপুরের মানুষের জীবনধারা অত্যন্ত সহজ সরল ও অতিথিপরায়ণ। এখানে বিভিন্ন ধর্মীয় ও সাংস্কৃতিক উৎসব অত্যন্ত আনন্দের সাথে পালন করা হয়।
গ্রাম বাংলার ঐতিহ্যবাহী গান, পালা গান, লোকসঙ্গীত এবং নানা ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান এখনও জেলার সাংস্কৃতিক ঐতিহ্যকে ধরে রেখেছে। সাম্প্রতিক বছরগুলোতে মাদারীপুরের ব্যাপক উন্নয়ন হয়েছে। সড়ক যোগাযোগ, শিক্ষা প্রতিষ্ঠান, স্বাস্থ্যসেবা এবং আধুনিক অবকাঠামো নির্মাণের ফলে জেলার গুরুত্ব আরও বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে পদ্মা সেতুর প্রভাব দক্ষিণাঞ্চলের অন্যান্য জেলার মতো মাদারীপুরের অর্থনীতি ও যোগাযোগ ব্যবস্থাকেও নতুন গতি দিয়েছে। ইতিহাস, ঐতিহ্য, নদীর সৌন্দর্য, কৃষি এবং আধুনিক উন্নয়নের এক অনন্য সমন্বয় হল মাদারীপুর জেলা। আপনি যদি কখনো মাদারীপুরে না গিয়ে থাকেন, তাহলে একবার ঘুরে আসতেই পারেন এই সুন্দর জেলা থেকে। মাদারীপুর সম্পর্কে আপনার জানার সবচেয়ে মজার তথ্যটি কমেন্টে লিখুন। আর বাংলাদেশের 64 জেলার এমন আরও তথ্যভিত্তিক ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই ছিল আমাদের আজকের প্রতিবেদন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে। আমি সাবিকুন্নাহার মনি, জানপাখি ইউটিউব চ্যানেল, শিবচর, মাদারীপুর। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক দিন। ধন্যবাদ, আবার দেখা হবে। সাবস্ক্রাইব করো, বেল বাটন অন করে দাও, কোনো ভিডিও মিস হবে না।